হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। তো চলো, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ আলোচনা করব। প্রয়োগটি 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় এসছে, এমপি 2025। তো প্রয়োগটি কি? অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থিত কোণবিন্দু পি থেকে পিএন এবি এর উপর একটা লম্ব টানা হলো। জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা চিত্রটি অঙ্কন করলাম। দেখো, অকেন্দ্রীয় বৃত্তেও, ঠিক আছে, বৃত্তটা হচ্ছে যার কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। তো আমাদের এখানে প্রথম ধাপ কি হবে? স্বীকার্য বিষয়। স্বীকার্য বিষয় কি হবে? অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং পি হচ্ছে বৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু, আর কি পিএন লম্ব এবি, পিএন লম্ব এবি। তাহলে আমাদের স্বীকার্য বিষয় কি হলো? অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস পি বৃত্তের উপস্থিত যে কোনো একটি বিন্দু এবং কি হচ্ছে পিএন লম্ব হচ্ছে এবি। এরপরে আসতে হবে প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয় হচ্ছে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তাহলে প্রামাণ্য বিষয় কি পেলাম? পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। এরপর আসতে হবে প্রমাণ। প্রমাণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। তো প্রথমেই দেখো, ত্রিভুজ, এই যে এই বৃত্তটা আছে অকেন্দ্রীয় বৃত্ত, এর এবি হচ্ছে ব্যাস। এর এবি ব্যাস হওয়ার জন্য কি হবে? কোণ এ পি বি, এই কোণটা হয়ে যাবে অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়। তাহলে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে কোণ এপিবি, এই কোণটি হয়ে যাবে কত? এর মান হয়ে যাবে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে যেহেতু এপিবি কোণটা 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে ত্রিভুজ এ পি বি এটি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পি হচ্ছে সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ এ বির উপর পিএন লম্ব। তাহলে আমরা জানি কোনো 48 নম্বর উপপাদ্যতে ছিল আমাদের, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়, ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। সেই এখান থেকে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ হচ্ছে এপিবি আর ত্রিভুজ পিবিএন সদৃশ্য হয়ে যাবে। আর সদৃশ্য হয়ে গেলেই দুটো ত্রিভুজ যখনই সদৃশ্য হবে তখন তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতটা সমান হবে। তাহলে কি পেলাম? সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে, এপিবি এর সমকোণিক বিন্দু পি থেকে এবির উপর, পি থেকে অতিভুজ এবি উপর পিএন লম্ব। অতএব কি পাবো? ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ পিবিএন হয়ে যাবে সদৃশ্য। আর সদৃশ্য হলে কি হয়ে যাবে? অনুরূপ বাহুগুলির অনুপাতটা সমান হবে। অর্থাৎ আমরা কি পাবো? অর্থাৎ পাবো পিবি বাই বিএন সমান এবি বাই পিবি। কি পাবো? পিবি বাই বিএন সমান পাবো এবি বাই পিবি। তাহলে আমরা কি পেলাম? ত্রিভুজ এপিবি এর পিবি বাহু আর ত্রিভুজ পিবিএন এর বিএন বাহুর অনুপাত সমান ত্রিভুজ এপিবি এর এবি বাহু আর ত্রিভুজ পিবিএন এর এই পিবি বাহু, এদের অনুপাতটা সমান। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? পিবি বাই বিএন সমান এবি বাই পিবি, অর্থাৎ পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হলো। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে।